আর তার সামনে যারা থাকেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে যারা চান্স পায় তাদেরকে পড়ায়। আমি এটাও জানি স্যার আপনাদের সামনে আলোচনা করলে আলোচনাও খুব যে আমাদের মতো সুর দিয়ে এরপর প্রফেশনাল বক্তার মতো ভাবে দাও না, স্যার স্যারের মতো কথা বলবে, অত্যন্ত শিক্ষামূলক কথা যেটা আমাদের জীবনের অনুকরণীয় অনুসরণীয়। আজকের প্রোগ্রামটার সাথে নামের সাথে একটা তফাৎ আছে। তফাৎটা হলো এই, আমরা জানি মিলাদুন নবী আর সিরাতুন নবী। সবাই মনোযোগ দিবেন, দুইটা শব্দ, একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। কি কি বলুন তো? মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবীতে দুইটা শব্দ, একটা হলো মিলাদ আর একটা হলো নবী। সিরাতুন নবীতেও দুটি শব্দ, একটা হলো সিরাত আর একটা হলো নবী। মিলাদুন নবীর অর্থ হলো রাসূলের জন্ম, আর সিরাতুন নবী অর্থ হলো রাসূলের জীবনী। এখন মিলাদুন নবী মানে রাসূলের জীবনী, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। রাসূল 63 বছর বয়সে কয়বার জন্মগ্রহণ করেছে? জোরে বলুন, কয়বার? আর রাসূলের জীবনী যদি বলি তাহলে 63 বছর জীবনের প্রত্যেকটা দিন সিরাতুন নবী। এখন আমরা রাসূলকে একদিন মানবো নাকি 365 দিন মানবো? যারা আসতে বলবেন তারা একদিন মানবেন, কয়দিন মানবো? আর যারা বলেন কয়দিন মানবো? মিলাদুন নবী আলোচনা করা যায়, অনুসরণ করা যায়। সিরাতুন নবী আলোচনাও করা যায়, অনুসরণও করা যায়। এক্সাম্পল, ধরুন মিলাদ মানে জন্মগ্রহণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তার লজ্জাস্থান কেউ দেখেনি। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার লজ্জাস্থান কেউ দেখছেন নাকি দেখেনি? তো রাসূল জন্মগ্রহণ করেছে মিলাদুন নবী, ওইটা কি আমাদের পক্ষে সম্ভব? জোরে বলুন, সম্ভব? রাসূল হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন, একটা দুধ খেয়েছেন আর একটা দুধ তার ভাইকে দিয়েছেন। আপনি যখন আপনার ভাইয়ের দুধ খেয়েছেন তখন একটা আরেক ভাইয়ের জন্য রেখেছেন? তাহলে রাসূলের মিলাদ আলোচনা করা যায়, মানা সম্ভব না। মানা সম্ভব? সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাক্কুস সাদর হয়েছে, সিনা চাপ হয়েছে। তো আপনার আমার কি ওপেন হার্ট সার্জারি হয়েছে? হয় নাই। তার মানে কি রাসূলের মিলাদ আলোচনা করা যায়, মানা উম্মতের জন্য সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের 360টা মূর্তি রাসূলের জন্ম নেয়ার সাথে সাথে সবগুলো একসাথে জমিনে ভূপাতিত হয়েছে। আপনার আমার জন্মের সময়ে কার বাড়ির কোন ঠাকুর জমিনের মধ্যে পতিত হয়েছে? হয়েছে? তাহলে রাসূলের মিলাদ আলোচনা করা যায়, মানা সম্ভব? সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন ওই সময়ের দুইটা পরাশক্তি, একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম, দুই পরাশক্তির মধ্যে সবসময় আলো জ্বলত। ওই আলোগুলো মূর্তি পূজকরা মূর্তি পূজা করত। রাসূল যখন জন্মগ্রহণ করলেন রাসূলের জন্মের শান অনুযায়ী ওই আলোগুলো নিভে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি জন্মগ্রহণ করার কারণে কোন অগ্নিশিখা যেটা অনির্বাণ জ্বলে সেটা কি কখনো বন্ধ হয়েছে? নিষ্প্রভ হয়েছে? হয় না। তাহলে বোঝা যায় এই ঘটনাগুলো আল্লাহ কেন ঘটালেন। এগুলো নবী যে নবী হবেন, যখন তার বয়স 40 হবে তিনি যে নবী হবেন, এই 40 বছর আগে রাসূলের পক্ষ থেকে এই ধরনের যে মুআজিজাগুলো বের হয়েছে এগুলো সব হচ্ছে নবীর নবুয়তের দলিল, উম্মতের মানার দলিল নয়। উম্মতকে মানতে হবে নবী যখন নবুয়ত পেয়েছেন তারপর থেকে বাকি 23 বছর। কারণ শরীয়ত এসেছে কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা মিলাদুন নবী পালন করব নাকি সিরাতুন নবী পালন করব? আরো জোরে বলুন, মিলাদুন নবী না সিরাতুন নবী? আচ্ছা ধরুন মিলাদুন নবী আমরা পালন করব, আমরা মিলাদুন নবী কি করব? পালন করব। আচ্ছা আমরা যদি মিলাদুন নবী পালন করি আমাদের অসুবিধা নাই, আমরা রাসূলকে ভালোবাসি, এই কথা কি কোনো কনফিউশন আছে? সবাই ভালোবাসি কিনা? নিজের থেকে বেশি না কম?
আর জোরে বলুন বেশি না কম? তো রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই রাসূলকে ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা অফকোর্স আমাদের নিজের থেকেও বেশি। রাসূল যদি না হতো কোরআন আসতো না, রিসালাত পেতাম না, নবুয়ত পেতাম না। রাসূলকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। এখন রাসূলকে ভালোবাসার কারণে আমরা কি রাসূলের জন্মদিন পালন করব? জন্মদিন পালন করতেও আমাদের দ্বিধা নাই, সংশয় নাই। আমরা জন্মদিন পালন করতে রাজি আছি যদি সাহাবায়ে কেরাম করে থাকে। এবার আপনারা যারা আছেন আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম কি কোনদিন রাসূলের জন্মদিনে রাসূলের নামে কেক কেটেছেন? জোরে বলুন, কেক কেটেছেন? জশ্নে জুলুস বের করেছেন? জোরে বলুন, বের করেছেন? জশ্নে জুলুসে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অফ কোর্স ইউ উইল ডাই, অবশ্যই আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে। রাসূলের ওয়াফাত হয়েছে, এখন তিনি কবরে আছেন। তাহলে রাসূল যে হায়াতুন নবী বলা হয়, এটা মর্মার্থ কি? মর্মার্থ হলো এই, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা বিশেষ মর্যাদায় তাদের কবরের ভিতরে আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত, সেখানে আহিয়া তারা জীবন্ত, কিন্তু তারা তাদের কবরের মধ্যে বিশেষ অবস্থায় আছে, তারা কখনোই কোথাও আগমন করতে পারে না। এখন আপনি যখন বলছেন রাসূলের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই কথাটা কি কুফরি হবে কিনা? রাসূল কি আপনার বাড়ি এসে মদিনা থেকে আসে? আপনার বাড়ি ঢাকা শহরে যখন স্লোগান দেন তখন আসে?